কমপ্লিট। তো আলহামদুলিল্লাহ আমরা বিগত ক্লাসে আল ফি'লুল মুদারি'উল মানফি বিলান আত-তাকিদ, আল ফি'লুল মুদারি'উল মানফি বিলাম এবং আল ফি'লুল মুদারি এই তিনটা অধ্যায় আমরা পড়েছিলাম আলহামদুলিল্লাহ। দেন আমাদের আজকে খুব গুরুত্বপূর্ণ একটি পড়া আসতে চলেছে। সরফের অংশে আমরা আল ফি'লুল আমর এবং আল ফি'লুন নাহি পড়ব এবং নাহর অংশে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি। সে আলোচনাটা কি, আমরা এর আগে 16 প্রকার ইসিম নিয়ে মুআরাব নিয়ে আলোচনা করেছি। সেখানে জেনেছি যে কোন হালাতে থাকলে কেমন হয়, মাজির রফার হালতে থাকলে কেমন হবে, নসবের হালতে থাকলে কেমন হবে, জারের হালতে থাকলে কেমন হবে। কিন্তু আমরা এটা পড়িনি যে কোন কারণে রফা হয়, কোন কারণে নসব হয়, আর কোন কারণে জার হয়। আজকে আমরা সেটা পড়তে চলেছি। খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ পড়া হতে চলেছে আজকে। এবং এই অর্থাৎ আমরা আজকে থেকে আমেলা এর আলোচনা শুরু করব। আমিল কে কি কাজ করে, উস্তাদ জি, কে কি একটা হরকত কথা বলতে দেয়। পারি? ক্লাস শেষে জি আমরা কথা উস্তাদ জি, বলবো, প্রশ্নোত্তর থাকবে। শুকরান। আমরা জাস্ট এখন শুনবো, মনোযোগ সহকারে শুনবো, কিংবা যদি লিখতেই হয় এখন মনে না থাকে তাহলে চ্যাট বক্সে লিখেন, তো আমরা এটা দেখে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, আমরা আজকে থেকে আমিলা নিয়ে আলোচনা করব। এই আমিলা গুলো আমরা যত বেশি প্র্যাকটিস করব আপনার পড়ালেখা তত উন্নত হবে। আপনার ইবারত পড়া অনেক সময় মনে হয় যে আমি ইবারত পড়তে পারতেছি না, রে এখানে কি জবর দিব না জের দেব, যেখানে হরকত দেওয়া আছে সেখানে তো সহজ, কিন্তু যেখানে হরকত নাই এবং অধিকাংশ কিতাবে হরকত নেই, তাহলে এখানে কি দিব, আমি জবর দিব না জের দিব, আই হাই এখন কি হবে। পড়ে ফেললাম, তোমরা 5-7টা ক্লাস সরফের আনাওর ক্লাস পড়ে ফেলছি, কিন্তু পারতেছি না। এটা হীনমন্যতা থাকতে পারে, আসলে হীনমন্যতা কোনো ব্যাপার না, কারণ আমরা এখন পর্যন্ত আমিলা পড়ি নাই। এখন আমরা পড়তে চলেছি আমিলা। সেটা নিয়ে পড়লে আশা করি আপনাদের সমস্ত ব্যবহারে ভুল ব্যবহার থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। এর আগে আমরা সরফ নিয়ে কিছু আলোচনা করি। সরফ নিয়ে আলোচনা বলতে আমরা আমর এবং নাহি নিয়ে আলোচনা করব। আমর কাকে বলে এটা আমরা জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি'লুল আমরি আমর, যেই ফেল দ্বারা কোনো কাজের আদেশ বোঝায় তাকে বলা হয় ফি'লুল আমর। তুমি করো, যাও, খাও, এসো, খেলো, ধরো, পড়ো, লিখো, এই যে আদেশ সূচক ফেলকে বলা হয় ফি'লুল আমর। তো ফি'লুল আমর বানানোর ক্ষেত্রে দুইটা নিয়ম আছে। এটা হলো আমরু হাদির মারুফ, এটা হলো আমরু মাজহুল, আমরু গায়েব এবং মুতাকাল্লিম মারুফ। তো এই দুইটা নিয়মে দুই রকম ভাবে বানানো হয়। তো আমি মৌখিকভাবে বলে দিচ্ছি, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। এখন এখানে প্রথম কথা হলো যে দুই প্রকার, আমরে হাজির মারুফ এবং আমরে মাজহুল, আমরে গায়েব, মুতাকাল্লিম। তো আমাদের ফেলের ক্ষেত্রে, মুদারের ক্ষেত্রে তিনটা অধ্যায় আমরা পড়েছি, তিনটা ভাগ পড়েছি। এটা হলো গায়েব, এটা হলো হাজির, এটা হলো মুতাকাল্লিম। তো আমরের ক্ষেত্রে আমরে হাজিরের একরকম নিয়ম, গায়েবে মুতাকাল্লিমের আরেক রকম নিয়ম, আমরে মাজহুলের একরকম নিয়ম। তো এটা আমরা আলোচনা করছি। এক্ষেত্রে আমাদের বাব আছে, বাব হলো 43টা, ঠিক আছে। 43টা বাবের মধ্যে প্রথম কিছু বাব রয়েছে সুলাসি মুজাররাদ, যার শুরুতে বা শেষে মাঝখানে অতিরিক্ত কোনো হরফ নেই। তো সেগুলো আমর তৈরি করার নিয়ম একরকম হবে এবং অন্যান্য বাবের আমর তৈরি করার নিয়ম আরেক রকম হবে। তো দেখেন, প্রথম কথা হলো যে মুজারে থেকে, মুজারে হাজির থেকেই আমরে হাজির তৈরি হয়। মুজারে গায়েব মুতাকাল্লিম থেকেই আমরে গায়েব আমরে মুতাকাল্লিম তৈরি হয়। তো আমরা হাজির থেকে নিয়ে আমরা শুরু করব। তো মুজারে হাজিরের সিগা থেকে আমরা হাজির তৈরি করতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো দেখতে হবে আলামতুল মুজারেকে আমরা ফেলে দিব। প্রথম কথা হলো আলামতুল মুজারে আমরা কি হযফ করে দিব। এরপরে খেয়াল করে দেখব যে এর পরের যে হরফটা রয়েছে সেটা কি হারকাত যুক্ত নাকি হারকাত মুক্ত। হারকাত মানে জবজের পেশ, হারকাত মুক্ত মানে কি সাকিন। হারকাত মুক্ত মানে হলো সাকিন। তো যদি হরকাত যুক্ত হয় তাহলে এখানে কোনো কাজ নেই, শুধুমাত্র শেষে আমরা সাকিন করে দেব, তাহলেই চলবে। যেমন ইউসাররিফু, তুসাররিফু। তুসাররিফুর মধ্যে তা যদি আমরা ফেলে দিই তাহলে সদের উপর জবর আছে, তাহলে আমরা কি করব, শেষে শুধুমাত্র সাকিন করে দিলে আমরা হাজির তৈরি হয়ে যাবে। যেমন তুসাররিফু থেকে সাররিফ, তুকাব্বিলু থেকে
কাব্বিল, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাতাকাব্বালু থেকে তাকাব্বাল। তারপরে বাবুল মুফাআলা থেকে যদি আমরা নিয়ে আসি, যেমন কাতালা ইউকাতিলু তুকাতিলু, তাহলে তুকাতিলু থেকে কাতিল। সহজ। যদি আলামতুল মুদারে তা ফেলে দেওয়ার পরে হরকত যুক্ত হয়, জবর জের পেশ যদি থাকে, তাহলে শুধুমাত্র শেষে সাকিন করে দিলেই আমরা হাজের তৈরি হয়ে যাবে। আর যদি হরকত যুক্ত না হয়ে সাকিন যুক্ত হয়, তাহলে কি হবে? সাকিন যুক্ত হলে আমাদেরকে তৃতীয় অক্ষর আইন কালিমা অনুযায়ী শুরুতে হারফল একটি হামজায় অসল যুক্ত করতে হবে। আইন কালিমার হরকত অনুযায়ী শুরুতে একটি হামজা অসল যুক্ত করতে হবে। এখন কি করতে হবে দেখতে হবে, যদি আইন কালিমায় পেশ থাকে তাহলে শুরুতে হামজা অসল পেশ যুক্ত হবে। যদি আইন কালিমায় জের অথবা জবর হয় তাহলে শুরুতে একটি জের যুক্ত হামজা অসল নিয়ে আসতে হবে। যেমন উদাহরণস্বরূপ তাংসুরু থেকে উংসুর, শেষে সর্বাবস্থায় আমরা হাজের শেষে সাকিন হয় যদি হরফিল্লত না থাকে। যদি হরফিল্লত থাকে তাহলে শেষে হরফিল্লতটা হযফ হয়ে যায়, যেমনটা আমরা লাম এবং লানের ক্ষেত্রে দেখে এসেছি। শুরুতে যদি হরকত না হয়ে সাকিন হয় তাহলে আইন কালিমায় দেখতে হবে। আইন কালিমায় যদি পেশ হয় তাহলে শুরুতে একটি হামজাতুল আসল আনতে হবে, মাজমুম হামজা আসল, মানে কি পেশ যুক্ত হামজা আসল আনতে হবে। যেমন তাংসুরু থেকে উংসুর, তাকতুলু থেকে উকতুল, তাকরুমু থেকে উকরুম ইত্যাদি। আর যদি আইন কালিমায় জের অথবা জবর হয় তাহলে শুরুতে জের যুক্ত হামজায় ওয়াসল যুক্ত করতে হবে। যেমন তাদরিবু থেকে ইউদরিব, তাসমাউ থেকে ইসমা, তাফতাহু থেকে ইফতাহ। অনুরূপভাবে আমরা সুলাসি মাজিদ ফি যদি দেখি, যেমন আলিফতিআলু, আলিজতিনাবু, এটা কিন্তু তাজতানিবু থেকে যদি তা হযফ করে দেই তাহলে কি থাকে? সাকিন থেকে যায়, সাকিন থাকে। এখন এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে শুরুতে একটি হামজায় অসল যুক্ত করতে হবে, জের যুক্ত। তাহলে তাজতানিবু থেকে ইজতানিব, তাস্তানসিরু থেকে ইস্তানসির, তাহমারু থেকে ইহমাররা, এবং এভাবে আরো যে সমস্ত ইনফাআলা যদি থাকে আমরা তানফাইলু থেকে ইনফাইল ইত্যাদি। তাহলে আমরা কি বললাম? আমরে হাজে মারুফ গঠন করা একদম সহজ নিয়ম। মুজারে হাজির থেকে আলামাতুল মুজারে যদি হযফ করে দেওয়ার পরে যদি দেখবো আমরা হরকত যদি থাকে তাহলে শুধুমাত্র শেষে সাকিন করে দিব, তাহলে যথেষ্ট। যদি হরকত না থেকে সাকিন হয় তাহলে আমরা আইন কালিমার যদি পেশ থাকে তাহলে শুরুতে হামজা আসল নিয়ে আসবো পেশ যুক্ত এবং শেষে সাকিন। যদি আইন কালিমায় জবর অথবা জের থাকে তাহলে শুরুতে একটি হামজা আসল নিয়ে আসবো জের যুক্ত এবং শেষে সাকিন, যদি হরফিল্লত না থাকে। আর যদি হরফিল্লত থাকে তাহলে সে হরফিল্লতকে আমরা হযফ করে দেব। আচ্ছা, হরফিল্লতের উদাহরণ কেমন? যেমন দেখেন দাআ ইয়াদউ, ইয়াদউ থেকে তাদউ, তাদউ এর ক্ষেত্রে কি হবে? উদউ, উদউ। এখানে শেষে কিন্তু তাদউ একটা ওয়াও ছিল। আমরা হাজের মারুফ বানালে কি হবে? উদউ, জাস্ট উদউ, শেষে আইন পেশ, আইন পেশ উ। অনুরূপভাবে যেমন সাআ ইয়াসআ, ইয়াসআ থেকে তাসআ, শেষে কি আছে? ইয়া আছে, আলিফে মাকসুরা আছে। তাহলে যদি আমরা আমরে হাজে মারুফ তৈরি করি তাহলে কি বলবো? ইসআ, জাস্ট ইসআ। অনুরূপভাবে আরেকটু উদাহরণ দেখাই, যেমন যে তাকি, ওয়াকা, ইয়াকি, তাকি। তাকি এর মধ্যে তা যদি আমরা ফেলে দিই তাহলে কি থাকে? কি থাকে। এখন কি নিয়ম পড়ছে আমরা? যদি হরকত থাকে তাহলে শুধুমাত্র শেষে সাকিন করে দিলে হবে, আর যদি শেষে হরফিল্লত থাকে তাহলে হরফিল্লত ফেলে দিলে চলবে। তাহলে কি হয়ে গেল? তাকি থেকে কি, কি থেকে কি, শুধুমাত্র কাবজের কি। কাবজের কি মানে কি? এটা হলো আমরে হাজে মারুফের একটি উদাহরণ। এটা হলো আমরে হাজে মারুফ। এখন আমরে মাজহুল, এরপরে আমরে গায়েব, মুতাকাল্লিম, মারুফ, এগুলোর বানানোর কি নিয়ম কি? এটা আমরে হাজে মারুফ থেকে একদমই সহজ, কোনো কাজ নেই। শুধুমাত্র শুরুতে একটি জের যুক্ত লাম যুক্ত করবেন, জের ওয়ালা লাম যুক্ত করবেন, শেষে সাকিন করে দিবেন। শুরুতে কি করবেন? জের ওয়ালা লাম, শেষে সাকিন। বুঝে আসছে? যেমন আমরা উদাহরণ দিই, যেমন ইয়াযরিবু থেকে কি হবে? লিয়াযরিব, ইয়ানসুরু থেকে লিয়ানসুর, ইয়াফতাহু থেকে লিয়াফতাহ, ইয়াসমাউ থেকে লিয়াসমা, ইয়াজতানিবু থেকে লিয়াজতানিব, ইয়াস্তানসিরু থেকে লিয়াস্তানসির, ইয়াদহাম্মু থেকে লিয়াদহাম্মু।
ইয়াদহাম্মু থেকে লিয়াদহাম্মু, সহজ। আর মুতাকাল্লিম যেমন আযরিবু, আনসুরু থেকে কি হবে লি আনসুর, আযরিবু থেকে লি আযরিব, আফতাহু থেকে লি আফতাহ, আসমাউ থেকে লি আসমা, আজতানিবু থেকে লি আস লি আস লি আজতানিবে, আস্তানসিরু থেকে লি আস্তানসির, উকরিমু থেকে লি উকরিম, সহজ হিসাব। আচ্ছা, এখন একটি মাত্র বাব রয়েছে ব্যতিক্রম, একটি মাত্র বাব ব্যতিক্রম রয়েছে, সেটা কি? বাবুল ইফআল। বাবুল ইফআলে কি হয়? তুফইল তুকরিমু, আমি উদাহরণ দেখি, তুকরিমু থেকে ধরি। তুকরিমু থেকে হারফুল হারফুল মুজারে হযফ করে দিলে এবারে কি হয়? এক্ষেত্রে কি হবে? শুধুমাত্র এই বাবের ক্ষেত্রে একটি হামজা ফাতহা যুক্ত হামজা যুক্ত করতে হবে, শেষে সাকিন করে দিতে হবে। কি হবে? তুকরিমু থেকে আকরিম, তুদখিলু থেকে আদখিল, তুনসিরু থেকে আনসির, ইত্যাদি। আমর বানানোর নিয়ম কি আপনাদের কাছে কঠিন মনে হলো? একদম সহজ মনে হয়েছে। আচ্ছা, আমি যেটা বলেছি সেটা মনে রাখেন, তাহলে চলবে। তাহলে আমরা কিছু সিগা বলি, আপনারা আমর তৈরি করবেন, ঠিক আছে? বলেন। ইনশাআল্লাহ। তানসুরু থেকে কি হবে? উনসুর, উনসুর, তাজলিসু থেকে ইজলিস, ইজলিস, তারজিউ, ইরজিয়া, তাশরাবু, ইশরাব, 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 তাসরাকু, ইসরাক, ইসরাক, তাসরাকু তাসরিকু হবে। তাসরিকু থেকে ইসরিক, ইসরিক। ইসরিক, এটা কি কোন বাব থেকে আসে? সারাক আস-সারিকাতু বাবু জরাবা ইয়াসরিকু থেকে আসে, জরাবা ইয়াসরিকু থেকে আসে, সারাকা ইয়াসরিকু। কোরআনে আয়াত আছে, হাফেজ সাহেব আছেন কে? السارق والسارقة فاقطعوا فاقطعوا أيديهما أيديهما جزاء بما كسبا نكالا من الله। আমি বলছি হাফেজ সাহেব আছে কি? আয়াত বলতে বলছি। হাফেজ সাহেব কে আছে? হাত তুলেন। এই তো মোহাম্মদ نعم أستاذ মাহমুদুল হাসান হাত তুলেছে নাকি? আবু সাইদ, আবু সাইদ সাহেব হাত তুলছেন। আবু সাইদ সাহেব বলেন। نعم يا أستاذ। একটা আয়াত আছে, একটা অর্থ তর্জমা বলো, আপনি আরবি বলবেন। যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে গেল, যে বিনিয়ামিনকে নিয়ে গেছে, শর্ত দিয়েছে যে তোমরা যদি মাল পাইতে চাও তাহলে বিনিয়ামিনকে নিয়ে আসো। আর বিনিয়ামিন যখন আসছে, ইউসুফ আলাইহিস সালাম কি করছেন? গোপনে তার বস্তার মধ্যে কি দিয়েছে? পেয়ালা দিয়ে দিয়েছেন না? মনে পড়ে কিছু? জি পেয়ালা أستاذ দিয়ে দিয়েছেন। পেয়ালা দিয়ে দেওয়ার পরে কি হলো? যেই শহর থেকে বের হইতে গেছে সবাইকে দাঁড় করেছে, বলছে যে আচ্ছা, যাদের নয়েজ আসছে তা বন্ধ করেন। জাস্ট আবু সাইদ আনমিউট রাখেন, বাকি সব মিউট করেন। ওই সময় তখন বলছে যে জি উস্তাদ। তোমাদের কেউ একজন চুরি করছে। বলছে না, চুরি করে নাই, কোনোভাবে সম্ভব না চুরি করা। বলছে না, চুরি করছে, সব করে চেক করবো। চেক করার পরে কার সামানাতেই পাইলো? বিনিয়ামিন থেকে। তো বিনিয়ামিন সামানা থেকে যখন পাইছে, তখন তার ভাইরা কি বলছিল বলেন তো আবু সাইদ সাহেব? قالوا إن يسرق فقد سرق أخ له من قبل পাইছেন? فأسرها يوسف في نفسه ولم يبدها لهم হ্যাঁ, যথেষ্ট। قال أنتم شر ফাকাদ مكانا। সারাকা আখুল লাহু মিন ক্বাবলু, ঠিক আছে না? نعم তাহলে ইয়াসরিক কোন বাব থেকে আসছে? বাবুল ইফআল, ضرب يضرب ضرب এটা হলো মুজারের বা ভাজ থেকে আসছে। তারপরে কি আসছে? ফাকাদ সারাকা মাজি থেকে। তার মানে কি হলো? সারাকা ইয়াসরিকু, সারাকা يسرق। ইয়াসরিকু। বাব খুঁজে পাইছেন? نعم يا তাহলে أستاذ। উস্তাদ বাপটা কি নাম মূলত উস্তাদ। কোরআন থেকে নির্ধারণ করা হয়েছে? বাব কোরআন থেকে নির্ধারণ করা হয় নাই। বাব যে কোনো ভাষার ব্যাকরণ যেটা আছে সেটা তৈরি হয়, ভাষার তৈরি হওয়ার কমপক্ষে কয়েক শত বছর, হাজার বছর পরে।
কোন ভাষা আমরা যারা অন্য ভাষাভাষী আছে তারা ভাষা শিখে ব্যাকরণ জেনে, কিন্তু ব্যাকরণ তৈরি কখনো আগে হয় নাই। সব সময় ভাষা আগে প্রচলিত হয়েছে, তারপরে অন্যান্য ভাষাভাষীরা যাতে করে ভুল না করে এই জন্য নতুন করে ভাষা ব্যাকরণ তৈরি করা হয়। তো আরবি ভাষা তো অনেক আগে থেকে চলে আসতেছে, ইসমাইল আলাইহিস সালামের যুগ থেকে চলে আসতেছে, কিন্তু ব্যাকরণ তখন তৈরি করা হয় নাই, কারণ তখন মানুষ ব্যাকরণ প্রয়োজন ছিল না, নাহু সরফের প্রয়োজন ছিল না। যখন ইসলাম ব্যাপক আকারে প্রসার প্রসার শুরু হয়ে গেল, যেটা আমরা প্রথম ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম, ব্যাপক প্রচার প্রসারের পরে যে আপনার আহ, ভুল ভ্রান্তি শুরু হলো, তখন মূলত নাহর কায়দা শুরু হলো। তো এখানে দেখবেন যে যে কোনো বিষয় যদি সন্দেহ লাগে আপনাদের, এখানে কোন বাব হবে আমি পাইতেছি না, কিংবা এখানে কোন ইবারত হবে, তো সব থেকে ভালো হলো যে ফেল নির্বাচনের ক্ষেত্রে, ফেল নির্ণয়ের ক্ষেত্রে ডিরেক্ট যারা হাফেজ আছেন কোরআনে আয়াত খুঁজে বের করবেন। কোরআন আয়াতে যেটা হবে সেটাই নিশ্চিত, কারণ হলো যে ব্যাকরণ তৈরি করা হয়েছে পরবর্তীতে। কোরআনের যেটা ব্যাকরণ ভুল হতে পারে, কিন্তু কোরআন ভুল হতে পারে না। এজন্য সবসময় কি করবেন, বাপ নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় পেঁচ লেগে যাবে, আরে এটাও তো মনে হয় ওটাও মনে হয়, কি হতে পারে, ডিরেক্ট কোরআনে আয়াতে চলে যাবেন, তাহলে সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, সুন্দর আইডিয়া পাইলাম। আচ্ছা ঠিক আছে, আমি পার্সোনালি আমি এটাই করি, আপনাদেরকে জানালাম আর কি। আমি কোরআনে আয়াতে চলে যাই, গেলে পারে পেয়ে গেলেই সমাধান হয়ে যায়। অনুভবে যে কোনো নাহভি কায়দা অনুযায়ীও যদি আপনার কোনো কনফিউশন লেগে যায় যে না এটাও ঠিক আছে এটাও সহি মনে হচ্ছে, কোনটা হতে পারে, কোরআন আয়াত খুঁজে বের করেন কিংবা হাদিস খুঁজে বের করেন, হাদিস পাইলে পারে সেটা ঠিক হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূলুল আফসাহুল ফুসাহা, কোরআন হলো যে সব থেকে বেশি ফাসাহাত পূর্ণ, বালাগাত পূর্ণ, তো আল্লাহ রাসূলের কথা ফাসাহাত পূর্ণ, বালাগাত পূর্ণ, সুতরাং ওনাদের কথা অনুযায়ী কায়দা নির্বাচন হবে, কায়দা হবে, কায়দা অনুযায়ী তাদের কথা হবে না, তাদের কথা অনুযায়ী আয়াত অনুযায়ী কায়দা হবে। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম, ফাইলুল আমর পড়লাম আমরা। তাহলে তাসরিকু থেকে কি হবে, ইসরিক, তাফতাহু থেকে ইফতাহ, ইফতাহ। এক্ষেত্রে আমরা হাজারের ক্ষেত্রে কয়টা সিগা, 6টা সিগা, যেমন ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, এটা কিন্তু মুজারে। আচ্ছা মিউট করেন, সবাই মিউট করেন। 6টা সিগা, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, এটা হলো আমরা হাজার মারুফের সিগা, আর বাকিগুলো গায়েব হাজার তো রয়েছে 14টা রয়েছে। তাহলে তাফআলু থেকে ইফআল, তাফআলাত, তাফআলানি থেকে ইফআলা, তাফআলুনা থেকে ইফআলু, তাফআলিনা থেকে ইফআলি, তাফআলানি থেকে তাফআলা, ইফআলা, তাফআলনা থেকে ইফআলনা। তাহলে ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলু, না সরি, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। উনসুর, উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরা, উনসুরনা। ইদ্রিব, ইদ্রিবা, ইদ্রিবু, ইদ্রিবি, ইদ্রিবা, ইদ্রিবনা। ইসমা, ইসমাআ, ইসমাউ, ইসমাঈ, ইসমাআ, ইসমা'না। ইফতাহ, ইফতাহা, ইফতাহু, ইফতাহি, ইফতাহা, ইফতাহনা। উকরুম, উকরুমা, উকরুমু, উকরুমি, উকরুমা, উকরুমনা। ইজতানিব, ইজতানিবা, ইজতানিবু, ইজতানিবি, ইজতানিবা, ইজতানিবনা। ইস্তানসির, ইস্তানসিরা, ইস্তানসিরু, ইস্তানসিরি, ইস্তানসিরা, ইস্তানসিরনা। ইহমাররা, ইহমাররা, ইহমাররু, ইহমাররা, ইহমার, ইহমার, ইহমাররি, ইহমাররা, ইহমারিরনা। ইনসারিফ, ইনসারিফা, ইনসারিফু, ইনসারিফি, ইনসারিফা, ইনসারিফনা। অনেকগুলো বাব বলে ফেলছি, মন থাকবেন ইনশাল্লাহ, মন থাকবে সবার। ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। আমলের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আমাদের একটু ঘুরে ফিরে যেতে হলো, কিন্তু নাহির ক্ষেত্রে, নাহির ক্ষেত্রে একদমই সহজ, কোনো প্যারা নেই, শুধুমাত্র মুজারে মুসবাত মুজারে মারুফের শুরুতে আপনি লায়ে নাহি যুক্ত করবেন, শেষে যে সমস্ত জায়গায় পেশ ছিল সেখানে সাকিন করে দিবেন যদি হরফে ইল্লত না থাকে, আর যদি হরফে ইল্লত থাকে সেই হরফে ইল্লতকে ফেলে দিবেন। আর সেই নুন, একই নিয়ম আমরা যে লান লামের ক্ষেত্রে যেটা পড়ে আসছি সেম কাজ করবেন, যে নুনকে ফেলে দিবেন, দুই জায়গায় কোনো পরিবর্তন হবে না। তাহলে কেমন হবে আমি বলি, আন-নাসরু দিয়ে, লা ইয়ানসুর, লা ইয়ানসুরা, লা ইয়ানসুরু, লা তানসুর, লা তানসুরা, লা ইয়ানসুরনা। লা তানসুর, লা তানসুরা, লা তানসুরু, লা তানসুরি, লা তানসুরা, লা তানসুরনা, লা আনসুর, লা নানসুর। পারবেন? জি ইনশাআল্লাহ। তাহলে নাহির কায়দা কি হলো,
শুরুতে লা নাহি যুক্ত করবেন, শেষে পাঁচিকা শেষে যেগুলো পেশ ছিল জজম করে দিবেন, যে নুনে এরাবি গুলো ছিল সেই নুনে এরাবি ফেলে দিবেন, আর দৃশ্যে কোনো পরিবর্তন হবে না। যদি বুঝে থাকেন তাহলে আল আমিন সাহেব আছেন, জনাব আল আমিন সাহেব, তাহলে আপনি বলেন তো আদ-দরবু মাসদার দিয়ে ইয়াজরিবু থেকে নাহির সিগাগুলো বলেন। হ্যাঁ, ইয়াদরিবু থেকে শুরু করেন। লা ইয়াদরিব, লা ইয়াদরিবা। পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে তানভীর বলেন, মাহবুবুল্লাহ তানভীর। কে মাহমুদ আউল খায়ের রান তুলেছেন? নাম উস্তাজ আচ্ছা, মাহমুদ আউল খায়ের বলেন। কোনটা দিয়ে লা ইয়াদরিব হ্যাঁ, লা ইয়াদরিব লা ইয়াদরিবা লা ইয়াদরিবু লা তাদরিব লা তাদরিবা লা ইয়াদরিবনা লা তাদরিব লা তাদরিবা লা তাদরিবু লা তাদরিবি লা তাদরিবা লা তাদরিবনা লা আদরিব লা নাদরিব। হ্যাঁ, মোহাম্মদ মুকাররম। নাম ইয়া উস্তাদ। আস-সামউ মাসদার দিয়ে বলেন। লা লা ইয়াসমা লা ইয়াসমাআনি লা ইয়াসমাউনা। হ্যাঁ, কি বলছে? এটা তো মুজারে মানফি হয়ে গেল, আপনাকে নাহি বলতে বলছি। লা লা ইয়াস লা ইয়াসমা, লা ইয়াসমা, লা ইয়াসমা। আপনি হাত তুলছেন কি দেখে? তাহলে এই বক্তার মতো পাইছেন নাকি? ঘুমাইছেন? হাত তুলেন ভাই, হাত তুলে ফেলেছেন। জি না উস্তাদ। তাহলে বলেন। উস্তাদ এখন আসতেছে না আমার, শোনা আসতেছে না? আসতেছে না। আচ্ছা, লিয়াকত এসে বলেন। لا تسمع لا تسمعا لا تسمعوا لا تسمعي لا تسمعا لا تسمعنا لا يسمع لا يسمع لا يسمعوا لا تسمع لا تسمعا لا يسمعنا لا أسمع لا نسمع। আচ্ছা, এখন আপনাদের মনে কি কখনো প্রশ্ন আসছে যে সাধারণত আমরা আমর বা নাহি হাজের দেখি, তাসনিয়া জামাটা আলাদা করে কেন বলা হয়? হাজের কেন আলাদা করে বলা হয়? সাধারণত আমরা কি আমর হাজের আলাদা করে পড়ি, নাহি হাজের আলাদা করে পড়ি, এরপরে গায়েব মুতাকালিম একসাথে পড়ি, দুইটা একই রকম পড়ি না? তাহলে কথা হলো যে আমরা মুজারের ক্ষেত্রে যে এই যে শুরুতে গায়েব, তারপরে হাজির, তারপরে মুতাকাল্লিম, তাহলে আমরের ক্ষেত্রে নাহির ক্ষেত্রে আলাদা কেন হয়? প্রশ্ন আসছে সবার মনে? জি উস্তাদ, জি জি প্রশ্ন তো নাম অবশ্যই আছে। নাম উস্তাদ। প্রশ্নের উত্তর কে জানা আছে বলেন। এর ক্ষেত্রে সাধারণত নিষেধ করা হয়, যেমন লা তাসমা, তুমি শুনো না, নিষেধ করা হচ্ছে। কিন্তু লা ইয়াসমা যখন বলা হয় তখন সে যেন না শোনে, মানে উচিত অর্থে ব্যবহৃত হয়। আসলে এখানে দেন এই উত্তরটা একদম সোজা কথা। এখানে কি আমর মানে কি আদেশ করা, নাহি মানে কি নিষেধ করা। তো নাহি আদেশ করা, নিষেধ করার জন্য কি লাগে? একজন আদেশকারী লাগে, একজন সম্বোধিত ব্যক্তি লাগে, তাই না? যে কাউকে উপস্থিত ব্যক্তিকেই তো আদেশ করবে, অনুপস্থিত ব্যক্তিকে আর আদেশ করে? একজন মুখাতিব লাগে আর কি। হ্যাঁ, মুখাতাব লাগে, উপস্থিত ব্যক্তি লাগে, উপস্থিত ব্যক্তিকে মূলত আদেশ নিষেধ করা যায়। এটার জন্য কি জরুরি দরকার? হাজির দরকার, এজন্য হাজির, তাদের দরকার। এজন্যই হাজির আনা হয়। যাই হোক, তাহলে আমরা আলহামদুলিল্লাহ আমর পড়লাম, নাহি পড়লাম, শিখলাম। এটা আপনারা প্র্যাকটিস করবেন আপনাদের কালকে পরবর্তী শুক্রবারে বা যে কোনো টাইমে আপনারা ভালো মতো প্র্যাকটিস করে নেবেন। আমাদের সরফের অংশ আলহামদুলিল্লাহ এতটুকুই। এখন আসেন আমরা নাহর অংশ পড়ি। নাহর অংশে তারকিব সংক্রান্ত শেখ, জরুরি আলোচনা লাইবের করতে চলেছি। অর্থটা পেলে কি হবে? লা ইয়াদরিব অর্থটা কি হবে? সে যেন না প্রহার করে, আচ্ছা, সেজন্য না বলবো। জাযাকুমুল্লাহ। অথবা সে যেন প্রহার না করে। ঠিক আছে, তাহলে আমরা আজকে নাহর আলোচনার মধ্যে তারকিবি হাইসিয়ত নিয়ে আলোচনা করতে চলেছি। এগুলো জানতে পারলে, পড়তে পারলে এবং আয়ত্ত করতে পারলে আপনার জন্য ইবারত পড়া একদমই সহজ, কোনো ধরনের কঠিন মনে হবে না, যদি মাত্র আপনি এই তারকিবি এবং আমিলাগুলো পড়ে নিতে পারেন। তো দেখেন, প্রথম আলোচনা আমরা করতে চলেছি
মুদাফুন এবং মুদাফুন ইলাইহি নিয়ে। তাহলে এক নাম্বার বিষয় হলো মুদাফ মুদাফুন ইলাইহি। এর মধ্যে কয়টা জিনিস পাওয়া যায়? মুদাফ পাওয়া যায়, মুদাফ ইলাইহি পাওয়া যায় এবং ইজাফত পাওয়া যায়। এইটি কোনটি কার কার কাজ কি, কাকে কি বলে, এটা আমরা আগে জেনে নিই। তো ইজাফত অর্থ হলো সম্পৃক্ত করা, সম্বোধিত করা, সম্পৃক্ত করা। একটির সাথে আরেকটি জিনিসের সম্পৃক্ত করে দেয় ইজাফত। যেমন সাধারণ উদাহরণ দিই আমি আপনাকে, যে আমি একটা জিনিস আর কলম একটা জিনিস, আলাদা আলাদা জিনিস। এই দুইটা আলাদা আলাদা জিনিসকে একসাথে যেটা জমা করতে পারলো সেটা কি, একসাথে যে জমা করে দেওয়ার কাজটা করছে সেটা হলো ইজাফত, সম্পৃক্ত করা। আমার কলম, আগে ছিল আমি কলম, এখন হয়ে গেছে আমার কলম। এই যে কলমকে সম্পৃক্ত করে দিল আমার সাথে, কে করলো? ইজাফত করলো। তো ইজাফত বলা হয় একটি ইসিমকে অপরটি ইসিমের সাথে মিলানো বা সম্পৃক্ত করাকে। আচ্ছা, যে ইসিমটিকে অন্য আরেকটি ইসিমের সাথে মিলানো হয়, যে ইসিমটিকে অন্য আরেকটি ইসিমের সাথে মিলানো হয় তাকে বলা হয় মুজাফ, আর যার সাথে মিলানো হয় তাকে বলা হয় মুদাফুন ইলাইহি। যেমন ইয়া মুতাকাল্লিম আছে, রাশেদ, ধরেন একজন রাশেদ আছে আর কলম আছে, তাহলে কি কলমকে রাশেদের সাথে সম্পৃক্ত করতে হলে কি কি করতে হবে? ইজাফত করতে হবে। কিভাবে করতে হবে? কালাম রাশিদিন। এক্ষেত্রে যে ইসিমকে সম্পৃক্ত করা হয়েছে সেটা কি? কলাম। কার সাথে সম্পৃক্ত করা হয়েছে? রাশিদের সাথে। তাহলে যে ইসিমকে সম্পৃক্ত করা হয় তাকে বলা হয় মুজাফ, যার সাথে সম্পৃক্ত করা হয় তাকে বলা হয় মুজাফ ইলাইহি। এখন বলেন তো দেখি, তাহলে রাশিদ, কালাম ও রাশিদের মধ্যে মুজাফ কোনটা? বলেন, কালাম ও রাশিদের মধ্যে মুজাফ কোনটা? কলম, কলম মুজাফ, কালামুন। আর মুজাফ ইলাইহি কোনটা? কলম রাশিদিন। রাশেদ। রাশিদিন। রাশিদিন। কারণ হলো যে কলমকে সম্পৃক্ত করা হয়েছে রাশিদের সাথে। তো এই জন্যই বলা হলো যে ইসিমটি অন্য আরেকটি ইসিমের সাথে মিলানো হয় তাকে মুজাফ বলা হয়, আর যার সাথে মিলানো হয় তাকে মুজাফ ইলাইহি বলে। তো আরবি ভাষায় মুজাফ সবসময় আগে আসে, মুজাফ ইলাইহি পরে আসে। মনে রাখবেন, আরবি ভাষায় মুজাফ সবসময় কোথায় আসে? শুরুতে আসে, শুরুতে আগে আসে। মুজাফ ইলাইহি সবসময় পরে আসে। যেমন কিতাব পরে আসে। রাশিদিন, কালামু খালিদিন, কিতাবু আইশাতা, দারাজাতু রাশিদিন। এই সবগুলোর মধ্যে মুজাফ রয়েছে আগে, মুজাফ রয়েছে পরে। এখন আমরা আরবি ভাষায় এসব চিনবো কেমনে, কোনটা মুজাফ কোনটা মুজাফ ইলাইহি? তো কিছু কায়দা আছে যেগুলো দেখলে সাধারণত আপনারা বুঝতে পারবেন যে এটা মুজাফ, এটা মুজাফ ইলাইহি। সেটা কি? নাকিরা, এক নম্বর, নাকিরা শব্দের পর মারিফা শব্দ হলে বুঝবেন এটাকে মুজাফ মুজাফ ইলাইহি। নাকিরা শব্দের পরে মারিফা যদি আসে তাহলে কি হবে? মুজাফ মুজাফ ইলাইহি হবে। যেমন গোলামুর রাজুলি, কিতাবু যাইদিন। এখানে গোলামুর রাজুলি, গোলামুনটা হলো কি? নাকিরা, আর রাজুলুনটা কি? মারিফা। আবার কালামু খালিদিন বা কালামু যাইদিন, কালামু যাইদিন, এর মধ্যে কালামুনটা কি? নাকিরা, যাইদুনটা কি? মারিফা। তাহলে নাকিরার পরে মারিফা আসলে মনে রাখবেন সেটা কি হবে? মুজাফ মুজাফ ইলাইহি। আচ্ছা, একাধিক নাকিরার পর যদি একটি মারিফা আসে তাহলে বুঝতে হবে যে এই একাধিক নাকিরাগুলো সব হলো মুজাফ, আর এই যে আলিফ লাম আসছে পরবর্তী সেটা হলো মারিফা আসছে, সেটা হলো মুজাফ ইলাইহি। যেমন কিতাবু আখিল মারআতি, কিতাবু আখিল মারআতি, মহিলাটির ভাইয়ের বই, মহিলাটির ভাইয়ের বই। তাহলে কিতাবু এটাও নাকিরা, আখিল এটাও নাকিরা, আল মারাতির হলো মারিফা। তাহলে এই প্রথম দুইটা নাকিরা, তারপরে মারিফা, তার মানে এটা কি হলো? মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। তাহলে আমরা যদি নাকিরার পরে মারিফা দেখতে পাই তাহলে আমরা বুঝবো এটা কি হয়েছে? মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। এখন এটার বাংলা অর্থ আমরা কিভাবে উঠাবো? তো এক্ষেত্রে সহজ, যে ইজাফতের অর্থ উঠানোর ক্ষেত্রে প্রথমে মুজাফ ইলাইহির অর্থ তুলতে হবে, প্রথমে মুজাফ ইলাইহির অর্থ তুলতে হবে, তারপরে মুজাফের অর্থ তুলতে হবে, এবং উভয়টির মাঝে একটি র লাগবে, উভয়টির মাঝে একটি র আনতে হবে। যেমন গোলামুর রাজুলি, তাহলে মুজাফ ইলাইহি কোনটা? আর রাজুলি। মুজাফ কোনটা? গোলামুন। তাহলে প্রথমে আনতে হবে কিসের অর্থ? মুজাফ ইলাইহির অর্থ, তারপরে মুজাফের অর্থ। আমরা কিভাবে করব দেখেন, গোলামুর রাজুল অর্থ কি হবে? লোক, পুরুষটির গোলাম। শেষে কি র আছে? পুরুষটির গোলাম। তাহলে যেখানে র এর সম্পর্ক আছে সেখানে কি আছে?
ইজাফত আছে, যেখানে রয় সম্পর্ক আছে সেখানে কি আছে? ইজাফত আছে। আচ্ছা, আমি ইজাফত কিছু ইজাফত ইবারত বলি, আপনারা এটার অর্থ করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। বলেন, কালামু খালিদিন, খালেদের কলম। খালিদের কলম, খালেদের কলম দারাজাতু আয়েশাতা, আয়েশার আয়েশার মুরগি সাইকেল। সাআতু আবি বকরিন, কি বলছেন? আবু বকরের ঘড়ি। সাআতু আবি বকরিন, আবু বকরের ঘড়ি সারিরু খালিদিন, খালেদের গাড়ি খালেদের খাট ও সারিরুন কলামু মাজিদিন, মাজিদের কলম সাইয়ারাতুহু, তার সাইকেল তার গাড়ি। তার গাড়ি। বাইতুনা, আমাদের ঘর আমাদের বাড়ি। দারুহুম, তাদের বাড়ি তাদের বাড়ি গুরফাতু রাশিদিন, রাশেদের কামরা কক্ষ। তাহলে আমরা মুজাফিলের অর্থ আগে তুলবো, তারপরে মুজাফের অর্থ তুলবো, এবং এর দুইটার মাঝখানে একটি র থাকবে। বুঝে আসছে? আচ্ছা, এখন মুজাফ সর্বশেষ ইজাফত সম্পর্কে দুইটি নিয়ম জেনে নেব ইনশাআল্লাহ। মুজাফ ইলাইহি সর্বদাই জার হয়। মুজাফ ইলাইহিতে সর্বদা কি হয়? জার হয়। জ্বর মুজাফে কি হোক সেটা দেখার বিষয় না, কিন্তু মুজাফ ইলাইহি সবসময় কি হবে? জার হবে। মুজাফ ইলাইহি সর্বদা কি হবে? জার হবে। যে এখন মুজাফ এর শুরুতে কখনো আলিফ লাম হবে না এবং শেষে তানবিন হবে না। মুজাফের শুরুতে কখনোই আলিফ লাম হবে না এবং শেষে তানবিন হবে না। মুজাফ ইলাইহি আলিফ লাম যুক্ত হলে পরে এক জের হবে, যদি আলিফ লাম না হয় তাহলে দুই জের হবে। মুজাফ ইলাইহি খেয়াল করেন, মুজাফ ইলাইহি আলিফ লাম যুক্ত হলে এক জের হবে, আর আলিফ লাম ছাড়া হলে দুই জের হবে। যেমন গোলামুর রাজুলি, এক্ষেত্রে কয় জের হবে? এক জের। কালামু খালিদিন, এক জের দুই জের দারাজাতু মাজিদিন, এখানে দুই জের হয়েছে দুই জের। কিতাবুল মুদাররিসি, এক জের এক জের। তাহলে আমরা দুইটি কায়দা কি বললাম? মুজাফ ইলাইহি সর্বদা জের যুক্ত হয় এবং মুজাফের শুরুতে কখনো আলিফ লাম আসে না, শেষে তানবিন আসে না। ঠিক আছে? বুঝলেন? আচ্ছা, এটা হলো মুজাফ এবং মুজাফ ইলাইহির আলোচনা। এখন আমরা মাউসুফ সিফাত আলোচনা করব। আচ্ছা, এক্ষেত্রে তিনটা বিষয় পাওয়া যায়, দুইটা বিষয় পাওয়া যায়। এটা হলো মাউসুফ, এটা হলো সিফাত। তো মাউসুফ কাকে বলে, সিফাত কাকে বলে? তো মাউসুফ বলা হয় যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে দোষ গুণ বর্ণনা করা হয় তাকে। যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলা হয়। আর যে দোষ গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। তাহলে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে দোষ গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে? মাউসুফ যেই দোষ গুণ বর্ণনা করা হচ্ছে সেটাকে কি বলে? সিফাত আমি ভালো পুরুষ, এর মধ্যে মৌসুফ কোনটা, সিফাত কোনটা? মাউসুফ হচ্ছে ভালো আর সিফাত হচ্ছে ভালো ভালো। পুরুষ মাউসুফ, ভালো সিফাত। ভালো কারণ হচ্ছে সিফাত পুরুষ সম্পর্কে ভালো গুণ বলা হচ্ছে। আচ্ছা, একজন পরিশ্রমী ছাত্র, এর মধ্যে মৌসুফ কোনটা, সিফাত কোনটা? ছাত্র হচ্ছে মাউসুফ আর সিফাত হচ্ছে সিফাত। একজন ধনী লোক, ধনীটা হচ্ছে সিফাত, লোকটা হচ্ছে মাউসুফ। হ্যাঁ, তাহলে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে দোষ গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ, আর যে দোষ গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। তো আরবি ভাষায় মৌসুফ সবসময় আগে আসে, মাউসুফ সবসময় আগে আসে, আর সিফাত পরে আসে। আরবি ভাষায় সবসময় মৌসুফ কি আসে, আগে না পরে? আগে। মৌসুফ সবসময় আগে আসে এবং সিফাত সবসময় পরে আসে। যেমন আর রাজুলুল আলিমু, জ্ঞানী লোক। আর রাজুলুল আলিম মানে কি? জ্ঞানী লোক। জ্ঞানী লোক। তাহলে মৌসুফটা কি আসছে, আগে আসছে না পরে আসছে? আগে আসছে, সিফাত আগে আসছে, পরে আসছে। সিফাত পরে।
তাহলে আমরা কি বললাম, মৌসুফ সবসময় আগে আসে, সিফাত সবসময় পরে আসে আরবিতে। পরে আসে। আরবিতে কি হয়, মৌসুফ আগে সিফাত পরে। বাংলাতে সিফাত কি পরে হয়, আসে, বাংলাতে কেমন হয়, বাংলাতে মৌসুফ এখানে আগে দেখো, আসে, বাংলাতে সিফাত আগে সিফাত মৌসুফ পরে। পরে। সিফাত আগে ইজাফতের আগে ক্ষেত্রে আমরা কি সিফাত বলছি, পরে মৌসুফ ইজাফতের ক্ষেত্রে আমরা কি বলছি, আরবিতে আগে মুজাফ মুজাফা হয়, তাহলে মুজাফ ইলাইহি হয়, কিন্তু বাংলাতে উল্টা, মুজাফ ইলাইহির অর্থ আগে হয়, উল্টা। পরে হয় অর্থ কি, মুজাফের। সিফাত মৌসুফের কি হয়, মুজাফের। মৌসুফ আগে আসে, সিফাত পরে আসে। অনুবাদে কি হয়, এর উল্টা হয়ে যায়, সিফাত সিফাতের অর্থ আগে আসে, মৌসুফের অর্থ পরে আসে। যেমন আর রাজুলুল আলিমু, একজন একজন লোক জ্ঞানী নাকি একজন জ্ঞানী লোক। জ্ঞানী একজন লোকটি জ্ঞানী লোক। জ্ঞানী লোক। কারণ আপনারা যদি কোনো জায়গায় আরবি বাংলা পাওয়া যায় যে সে একজন পরিশ্রমী ছাত্র, তাহলে কি বলবেন, মুজতাহিদুন তালিবুন, না, তালিবুন হুয়া মুজতাহিদুন। হুয়া হুয়া তালিবুন মুজতাহিদুন। মুজতাহিদুন। বলেন তো, আমি একজন জ্ঞানী লোক, আনা রাজুলুন আনা আনা আলিম। রাজুলুল আলিম। রাজুলুল আলিম। আনা রাজুলুন আলিমুন, তুমি একজন পরিশ্রমী ছাত্র, আনতা আনতা তালিবুন তালাবুন মুজতাহিদুন। 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 মাশাআল্লাহ। তাহলে এখন দেখেন, খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, মৌসুফ সিফাত এর চেনা পরিচয় কিভাবে জানবেন, এবং এর মাঝে মৌসুফ এবং সিফাতের মাঝে কোন কোন বিষয় ঠিক থাকা জরুরি। আচ্ছা, আরবি ভাষায় মৌসুফ সিফাত চেনার পদ্ধতি হলো, মারিফা শব্দের পরে মারিফা হবে, মানে আগে শব্দ মারিফা পরে শব্দ মারিফা, তাহলে কি বুঝবেন এটা মৌসুফ সিফাত হয়েছে। নাকিরা শব্দের পর নাকিরা হওয়া মৌসুফ সিফাত হওয়ার আলামত। মারিফা শব্দের পর একাধিক মারিফা আসতেছে, মারিফার পরে একাধিক মারিফা, তার মানে সিফাত মৌসুফ। নাকিরা শব্দের পর একাধিক নাকিরা আসলে সিফাত মৌসুফ। উদাহরণ কি, মারিফা শব্দের পর মারিফা হওয়া, যেমন আর রাজুলুল আলিমু। নাকিরা শব্দের পর নাকিরা হওয়া, যেমন কালামুন জাদিদুন, তালাবুন মুজতাহিদুন। মারিফা শব্দের পর একাধিক মারিফা আসা, যেমন আর রাজুলুল আলিমুল হাফিজু, যেমন কি বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আর রহমানি আর রহিমি দুইটা মারিফা, আল্লাহ এটাও মারিফা, তার মানে এখানে কি হয়েছে, মৌসুফ সিফাত মৌসুফ সিফাত হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে সরি, এখানে বুঝবেন না, এখানে হয়েছে। এরপরে কি হয়েছে বলেন তো, আর রহমানির রহিম, এখানে কি হয়েছে, সিফাত সিফাত। মৌসুফ সিফাত হয়েছে। সিফাতে আউয়াল সানি। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা মারিফার পরে নাকিরা, নাকিরার পরে একাধিক নাকিরা, যেমন মাদ্রাসাতুন কাদিমাতুন কাবীরাতুন, মাদ্রাসাতুন কাদিমাতুন কাবীরাতুন, তাহলে এক্ষেত্রে কি হয়েছে, মৌসুফ সিফাত হয়েছে। এবং আপনারা যদি আল কাউসার পড়ছেন, আমাদের মার্কাজ দাওয়া থেকে প্রকাশিত আল কাউসার, মাঝে মধ্যে পড়েছিলাম। জি জি। মাঝে মধ্যে পড়েছেন, যদি আপনারা অনলাইনেও দেখেন তাহলে দেখবেন উপরে লেখা থাকে মাজাল্লাতুন শাহরিয়াতুন আরাবিয়াতুন, আরো কয়েকটা সিফাত একসাথে লাগানো থাকে, তাহলে নাকেরার পরে একাধিক জি। অনেকগুলো নাকেরা থাকে, তাহলে এখানে কি হয়, নাকিরার না, পর মৌসুফ সিফাত। নাকিরা মৌসুফ মৌসুফ সিফাত। সিফাত হয়। যেমন আল কাউসার, আচ্ছা এখানে যেমন উদাহরণ দেখি, আমি একটা আল কাউসারটা দেখলাম ওয়েবসাইট থেকে, এখানে কি লেখা আছে, মাজাল্লাতুল কাউসারি শাহরিয়াতি, আচ্ছা এখানে চেঞ্জ করে দিয়েছে, আগে ছিল এখানে মাজাল্লাতুন শাহরিয়াতুন আরাবিয়াতুন ইসলামিয়াতুন, একসাথে অনেকগুলো সিফাত দেওয়া ছিল। তাহলে এগুলো কি, নাকিরার পরে একাধিক নাকিরা আসলে মৌসুফ সিফাত, মারিফার পরে একাধিক মারিফা আসলে মৌসুফ সিফাত, মারিফার পরে মারিফা মৌসুফ সিফাত, নাকিরার পর নাকিরা মৌসুফ সিফাত। এরপরে আলোচনা আসছে, এখন আমরা দেখব মৌসুফ সিফাতের অর্থ কিভাবে তুলতে হয়। মৌসুফ সিফাত, সিফাত মৌসুফের অর্থ উঠানোর ক্ষেত্রে প্রথমে সিফাতের অর্থ আগে আসবে, ভালো মন্দ অর্থ, তারপরে মৌসুফের অর্থ হবে। যেমন কালামুন জাদিদুন, নতুন কলম,
ইমরাতুন যাকিয়াতুন, মেধাবী মহিলা। আর রাজুলুল আলিমুল হাফিজু, হাফিজ আলেম পুরুষটি, ইত্যাদি। এখন মওসুফ সিফাত সম্পর্কে কতিপয় নিয়ম জেনে নেব ইনশাআল্লাহ, যেগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, না হলে ভুল করবেন। ফলো না করলেই ভুল হয়ে যাবে। সেটা কি? মওসুফ সিফাতের তিনটি দিক থেকে মওসুফ সিফাত একরকম হতে হবে। একটা হলো ইরাবের দিক থেকে, ইরাবের দিক থেকে মওসুফ সিফাত একই রকম হতে হবে। অর্থাৎ মওসুফ যদি মারফু হয় সিফাতও মারফু হবে, মওসুফ যদি মানসুব হয় সিফাতও মানসুব হবে, মওসুফ যদি মাজরুর হয় সিফাতও মাজরুর হবে। যেমন রাজুলুন আলিমুন, রাজুলুন আলিমান সহি হবে, লা জি না। না রাজুলিন আলিমুন সহি হবে। না তাহলে রাজুলুন বললে আলিমুনের ক্ষেত্রে কি হবে? একই রকম। একই একরকম রকম হবে, রাজুলুন আলিমুন। আলিম রাআইতু রাজুলান কাইমান, রাআইতু রাজুলান কাইমান, আমি একজন দণ্ডমান ব্যক্তিকে দেখলাম। বলেন তো, আমি একজন দণ্ডমান ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করলাম। মারারতু বি বিরজুল রাজুলিন বিরজুলিন কাইমিন কাইমিন। কাইমিন, আমি যদি মারারতু বিরাজুলিন কাইমুন বলি তাহলে কি হবে? ভুল ভুল হবে। ভুল, ফেল। 2 নম্বর বিষয় হলো বচনের দিক থেকে একই রকম হবে। বচন মানে এক বচন, 2 বচন, বহু বচন। তো মওসুফ যদি এক বচন হয় মুওয়াহিদ হয় সিফাতও ওয়াহিদ হবে, মওসুফ যদি তাসনিয়া হয় সিফাতও তাসনিয়া হবে, মওসুফ যদি জমা হয় সিফাতও জমা হবে। 3 নম্বর বিষয় হলো মারিফা নাকিরার দিক থেকে মিল থাকতে হবে। আমরা তো মারিফা নাকিরা না বুঝলে, মিল না থাকলে চিনবই না। মারিফার পরে মারিফা, নাকিরা পরে নাকিরা। মওসুফ যদি মারিফা হয় নাকিরা সিফাত কি হবে? মারিফা হবে। মওসুফ যদি মারিফা হয় সিফাত কি হবে? মারিফা হবে। মওসুফ যদি নাকিরা হয় সিফাত কি হবে? মারিফা হবে? নাকেরা হবে, নাকেরা। নাকিরা হবে। আচ্ছা, এগুলো বিষয়টা আপনি মনে রাখবেন। এই ক্ষেত্রে একটি ব্যতিক্রমে একটি নিয়ম আছে, যেটা আপনারা পড়ার ক্ষেত্রে মনে করেন যে উস্তাদ বললো একরকম, এখানে হলো একরকম। কাহিনী কি হলো? সেটা হলো তাসনিয়া জমার হুকুমে হয়, জমা তাসনিয়ার হুকুমে হয়। তাসনিয়া কিসের হুকুমে হয়? জমার হুকুমে হয়। জমাটা কি হয়ে যায়? তাসনিয়ার হুকুমে হয়। এই জন্য অনেক সময় দেখবেন যে সিফাত হলো যে আপনার জমা তাসনিয়া, কি হলো? জমা মুয়ান্নাস। আর মওসুফ হলো জমা মুয়ান্নাস, সিফাত ওয়াহিদ মুয়ান্নাস দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? কারণ তাসনিয়া জমার হুকুমে হয়। আবার মওসুফটা হলো জমা মুজাক্কার, জমা, কিন্তু সিফাতটা হলো ওয়াহিদ মুয়ান্নাস। যেমন রাআইতুল আশিয়া আল কাসীরাতা, অর্থ কি হবে? আমি অনেক জিনিস দেখলাম। দেখেছি, আমি অনেক জিনিস দেখেছি। এখানে আল আশিয়া এটা জমা মুজাক্কার, জমা মুজাক্কার, কিন্তু আল কাসীরাতা এটা কি? ওয়াহিদ মুয়ান্নাস। কিভাবে হলো? কারণ তাসনিয়াটা কি? জমার হুকুমে। তাসনিয়া কি? জমার হুকুমে। আবার আমি বললাম রাআইতু মুসলিমাতিন কাসীরাতিন, কাসীরাতান, রাআইতু মুসলিমাতিন কাসীরাতান। এখানে মুসলিমাতিন জমা মুয়ান্নাস, সিফাত নিয়ে আনলাম আমি কি? ওয়াহিদ মুয়ান্নাস। কেন আনলাম বলেন তো? কারণ জমাটা তাসনিয়ার হুকুমে হয়। তাসনিয়াটা জমার হুকুমে, জমাটা তাসনিয়ার হুকুমে হয়। এইজন্য মওসুফ সিফাত নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন আছে? উস্তাদ, যে কায়দাটা কুল্লু মুআন্নাসিন হুকমু জামানা, কায়দাটা হ্যাঁ, কি কইলেন আবার কোন? কুল্লু মুআন্নাসিন হুকমু জামা, হুকমে জামা, এরকম কুল্লু একটা কায়দা আছে। মুআন্নাসিন ফি হুকমিল জামঈ। কুল্লু মুআন্নাসিন ফি হুকমিল জামঈ। তাহলে আমরা সকল মুয়ান্নাস কি জামার হুকুমে হয় উস্তাদ? ওয়াহিদ মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস, সকল মুয়ান্নাস বলতে ওয়াহিদ মুয়ান্নাস জমার হুকুমে হয়। কুল্লু জামইন আলা হুকমি তানিস। বিভিন্ন কায়দা বিভিন্ন এভাবে থাকতে পারে, বাকি মূল বিষয় একটাই। তাহলে আমরা আজকে বললাম আমর, নাহি, মাসুস সিফাত এবং মুজাফ মুজাফ ইলাইহি। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আচ্ছা, এই আমাদের আজকের ক্লাস নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আছে?
উস্তাদ জি, আমাদের সরকার মধ্যে এই আমার নাহিয়া লামে তাকিদ বা নুনে তাকিদ থাকিলে এটা পড়ানো হয় নাই, এটা কি পড়ানো হবে না না, হবে না, এটার হুজুর? প্রয়োজন এত বেশি হয় না, যার কারণে আমরা আজ এখানে রাখি না। আমাদের পড়ার মতো আরো অনেক বিষয় আছে। যে হচ্ছে না, যে মাদ্রাসাতুন কদিমাতুন কাবিরাতুন, এটা তারকিব একটু করে দিতেন। মাদ্রাসাতুন মাওসুফ, কাদিমাতুন সিফাতে আউয়াল, কাবীরাতুন সিফাতে সানি। সিফাতে আউয়াল, সিফাতে সানি আর মাওসুফ মিলে হলো মুরাক্কাবে তাওসিফি। শুকরান ওস্তাদ। উস্তাদ জি, আল ফাইলু মারফুন ওয়াল মাফউল মানসুবুন এই কায়দাগুলো জুমাল অংশ থাকে জানা, নাকি তাতিম্মা অংশ থাকে জুমলা সুরবে? কুল্লু ফাইলিন মারফুউন ওয়া কুল্লু মাফউলিন মানসুবুন, এটা জি, জি উস্তাদ। এটা পড়ানো হবে কিনা তাই? উম, না, এই কায়দাগুলো কি জুমাল অংশ থাকে জুমলা সুরবের মধ্যে, নাকি তাতিম্মা খোলাসা অংশ থাকে, এটা একটু জানতে চাচ্ছি। এটা তো মূল অংশে থাকে, মারফুআত মানসুবাত মাজরুরাতের শুরুতেই দেখবেন মারফুআতের ক্ষেত্রে প্রথম অংশে এটা পাওয়া যাবে। ফাইলের ক্ষেত্রে মারফুআতে শুক্রান। প্রথম অংশ থাকে আপনার মুবতাদা খবর, দেন এরপরে থাকে হলো ফাইল মাফউল। আচ্ছা, আশরাফ কাতার দোহা, আপনার কি প্রশ্ন? জি উস্তাদ জি, আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, জানি না কতটুকু সমীচীন হবে সেই বিষয়টা বলা। আমাদের আজকের পড়া বিষয়। আমি কি বলতে পারবো উস্তাদ? জি জি, পড়া বিষয়। আচ্ছা, বলেন তাহলে। জি, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে উস্তাদ, আমরা আহ আরবি গ্রামার সম্পর্কে যে পড়াগুলি শুরু থেকে এই পর্যন্ত পড়তেছি এবং আরো পড়বো ইনশাল্লাহ। তো সেখানে যেমন আজকে আমরা আমর পড়লাম, নাহি পড়লাম, এগুলি পড়লাম। এই পড়াগুলি কি উস্তাদ যে যে মেইন যে বইগুলি আছে যে কেননা আমরা যারা এখানে ভর্তি হয়েছে আমার মনে হয় যে 99% মনে হয় মাদ্রাসা পড়ুয়া, হয়তো বা কেউ মিজান পড়ছেন পরে আর পড়েন নাই বা এরকম, বা কেউ শেষ করছি ওইরকম। তাহলে ওই যে মেইন যে কিতাবটা মিজানের হোক বা নাহবে মীরের হোক, ওইখান হ্যাঁ, থেকে ওই চ্যাপ্টারটা যদি শেয়ার করা হয়, তাহলে আমার খেয়াল আর কি, আমার দৃষ্টিভঙ্গি থেকে বলতেছি, তাহলে মনে হয় আমাদের আমরা আরেকটু উপকৃত মনে হয় বেশি হইতে পারবো। এ বিষয়ে আপনার কি খেয়াল ওস্তাদ জি, প্লিজ? শেষের অংশটা আমি বুঝলাম না। যে মেন কিতাবগুলো আমরা জি হয়তো মাদ্রাসায় পড়ে থাকি, সেগুলো থেকে কি করতে? জি জি জি, এটার যে মেইন যে চ্যাপ্টারটা, যেমন আজকে আমরা পড়েছি, আপনি পড়িয়েছেন যে আমরের যে আলোচনাটা, তো হ্যাঁ, ওই আলোচনাটা অবশ্যই মেইন কিতাবের মধ্যে আমরা পড়েছি মাদ্রাসা ইতিপূর্বে। তো ওই পেজটাই যদি আমাদের গ্রুপে শেয়ার করা হয়, যেটা আমরা স্ক্রিনে দেখতেছিলাম, তাহলে মনে হয় যে আমাদের আরেকটু উপকার মনে হয় বেশি হইতে পারতাম, উপকৃত হইতে পারতাম। আচ্ছা, আপনার পরামর্শের জন্য আপনাকে শুক্রিয়া। আমরা এটা বিবেচনা করে দেখব, আমরা আলোচনা করব যে এটা করা যায় কিনা। বাকি এটা যেহেতু আমাদের শীট আলাদা আলাদা করা থাকে, এবং আমাদের শীট তো নিজেদের, আমরা হলো যে শীট নতুন করে সাজাই, কিন্তু বিষয় তো বানাতে পারবো না। বিষয়টা ওই মূল কিতাব থেকেই নেওয়া, আমরা আরো সহজভাবে উপস্থাপনা করার জি চেষ্টা করি। জি 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 উস্তাদ, এখানে আপনারা যেভাবে উল্লেখ করেছেন প্রত্যেকটা বিষয়, এখানে কিন্তু অনেক সহজভাবে উল্লেখ করেছেন, আমরা প্রত্যেকটা ক্লাসে দেখতেছি। কিন্তু আমি ওই দৃষ্টিভঙ্গি থেকে বলেছি যে যেহেতু আমরা এখানে যারা ভর্তি হয়েছি প্রায় 90%, মনে হয় যে সবাই মাদ্রাসা পড়া, তো ওই পেজটাই যেটা আমরা মাদ্রাসায় পড়েছিলাম এটাই যখন সামনে আসবে, আর ওইখান থেকে যখন আপনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন বা দেন, তখন মনে হয় যে গ্রহণ করতে আরো ইজি হবে, সেটা আর কি। বাকি আপনার যেটা পরামর্শ, আপনি যেটা সমীচীন মনে করেন, ইনশাল্লাহ আমরা তো সেটাই মধ্যে আশা করি কামিয়াবি হব। ইনশাল্লাহ, এই আর কি ইনশাল্লাহ, ওস্তাদ ঠিক জি। আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব। এটা জি জি আপনার কথা ভেবে দেখবো ইনশাল্লাহ।